তো এবার আমি বসে পড়েছি আটা মাখার জন্য। তো আটাটাকে ভালো করে মেখে নেব, একটু নরম করে মাখবো, রুটি বানাবো তাই। তো রুটির জন্য একটু নরম করে মাখলে ভালো হয়, তো তাই একটু নরম করে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি চিলি পনিরটা বানাবো। তো আটাটা মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। আটা মাখার পর আমি এখন নিয়ে নিয়েছি পনিরটাকে কেটে নিচ্ছি। আমুলেরই পনির ছিল, তো এখন একটু ভালো করে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। একটু বড় সাইজ করে কাটছি, তো যার জন্য পনিরটা একটু দেখতে ভালো লাগে একটু বড় বড় কাটলে। পনিরটা কাটা হয়ে গেল। এবার পনিরের মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু ভালো করে মেখে নেব। আমি রেড চিলি পাউডারটা রান্নাতে দিই না, ওটা একটু আমি অ্যাভয়েড করি, তো সেই জন্যে আমি একটু হলুদ গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার ভালো করে মেখে নেওয়ার পর এবার এটাকে আমি ভেজে নেব। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবারে এটাকে একটু ভেজে নিচ্ছি। তো দেখো পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সব। এবার আস্তে আস্তে এটাকে ভেজে নেব, একদম স্যালো ফ্রাই করব। বেশি ভাজলে পনির একটু না কড়া হয়ে যায়, তা খুব অল্প অল্প করে ভেজে নেব। তো তো এই যে আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমি উঠিয়ে নেব। তো একটা বলে আমি গরম জল করেছি, হালকা গরম জল করেছিলাম, সেটার মধ্যে পনিরটা দিয়ে দিলাম। তো পনিরটা এই হালকা গরম জলের মধ্যে দিয়ে দিলে একটু সফটনেসটা থাকে, তাই দিয়ে দিয়েছি। তো একটু 5 মিনিট রেখেছিলাম জলের মধ্যে। এবারে আমি দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে কেটে নিয়েছি, আর একটু রসুনও কুচি করে নিয়েছিলাম। এবারে ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি একটু রসুন কুচিটা দিয়ে দিয়েছি আগে। তো এবার রসুন কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, আর তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো ক্যাপসিকামটাও দেওয়া হয়ে গেল। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব, যাতে ক্রাঞ্চিনেসটাও একটু থাকে। তো এবার একটু তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। তো এবার একটু জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেব। এবার একটু জল দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে, এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে দেখো পেঁয়াজটা ভালো মতনই ভাজা হয়ে গেছে।
এবার সসগুলো একে একে সব সাজিয়ে রেখেছিলাম, তো এই সসগুলো সব দিয়ে দেবো। তো প্রথমেই দেব আদা রসুন বাটা, একটু খুব সামান্য দিচ্ছি আমি। এরপর দিয়েছি গ্রিন চিলি সস, গ্রিন চিলি সস দেওয়ার পর এটা ডার্ক সয়া সস খুব অল্প পরিমাণে দিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা আমি পরে আরও ভালো বেশি করে দিয়েছিলাম, তো প্রথমে একটু দেখানো হয়েছিল তোমাদেরকে। এরপর পনিরটা দিয়ে দেবো। তো মশলাটা ভালো করে ফুটে এসছে, তো এখনই পনিরটা আমি দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি একটু মশলাটার সঙ্গে। তো মশলাটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটু জল দিয়েছিলাম। তো এবার জল দিয়ে একটু ফুটতে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো আমি। তো ততক্ষণে চলো আমি রুটিটা বেলে নিই। রুটিটা তো বেলা হয়ে গেছে, এবার রুটিটা সেকার পালা। তো তাওয়া ধুয়ে গরম করে নিয়েছি, এবার একে একে রুটিটা চলো বানিয়ে নিচ্ছি। তো আমি ততক্ষণ রুটিটা বানাতে থাকি, তোমরাও দেখতে থাকো। রুটি বানানো হয়ে যাওয়ার পর রাতে ডিনারটা নিয়ে নিয়েছি, পনির আর রুটি। তো চলো ডিনারটা আমি কমপ্লিট করে নিই। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক